বর্তমানের কার্জন গেটে সারা বাংলা রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে 100 দিনের প্রকল্পের কাজের বকেয়া টাকার দাবিতে ঠিকাদারেরা একত্রিত হয়ে বুধবার বিক্ষোভে শামিল হয় এবং প্রায় 15 মিনিট ধরে রাস্তায় শুয়ে পড়ে রাস্তা অবরোধ করে। এছাড়াও এদিন ছিল তাদের জেলা শাসকের কাছে ডেপুটেশনের কর্মসূচি। এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচির জেরে রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে বর্ধমান সদর থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে শুরু হয় বচসা। তবে পরে পুলিশ আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় আর তারপরেই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে এদিন জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয় 100 দিনের কাজের সাথে যুক্ত ঠিকাদারদের। তখনই আন্দোলনকারীরা জেলা শাসকের অফিসের সামনে রাস্তায় শুয়ে পথ অবরোধ শুরু করে। তারা জানান, আমরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেব, কিন্তু এর আগেও জেলা শাসকের ডেপুটেশন দিতে এসেছিলাম কিন্তু তিনি নেননি। আজকেও আমরা ডেপুটেশন দিতে এসেছি কিন্তু তিনি নেবেন না বলছেন। আমরা যদি জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে না পারি তাহলে এই জায়গাতেই আমরা রাস্তা অবরোধ করে ধর্নায় বসবো। পাশাপাশি তারা বলেন এই দাবি দীর্ঘ 4 বছরের। অবিলম্বে MGNRGA এর দ্রব্য সামগ্রী সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া টাকা দিতে হবে। এছাড়া অন্যান্য বকেয়া বিলগুলি দেওয়ারও ব্যবস্থা করতে হবে। সারা বাংলা রুরাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমরা এসেছি। আমরা 21 সাল থেকে কাজ করেছি, MGNRG দ্রব্যাদি সাপ্লাই করেছি, কিন্তু তার টাকা কয়েক হাজার কন্ট্রাক্টর কয়েক হাজার কোটি টাকা আমরা সরকারের কাছে পাবো, সরকারের কাছে পাবো কয়েক হাজার কোটি টাকা। কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকারকে দিয়ে দিয়েছি, রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকারকে দিয়েছি। দেখুন, আমরা কাজ করেছি, আমাদের টাকা পেতে হবে। ইতিমধ্যে কয়েকটা কন্ট্রাক্টর সুসাইড করেছে, তাদের টাকা পয়সা না পাওয়ার জন্য কয়েকটা কন্ট্রাক্টর সুসাইড করেছে। দেখছেন না, আজকে প্রায় 300-350 ঠিকাদার এসেছে, আমাদেরকে সহযোগিতা করেছে। বর্ধমান ইঞ্জিনিয়ারিং কোঅপারেটিভের কন্ট্রাক্টররা, PIC কন্ট্রাক্টররা এবং PWD কন্ট্রাক্টররা তারাও এসেছে। আপনাদের কাছে একটা অনুরোধ, সাংবাদিক বন্ধু যারা এসেছেন, আপনারাও আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ঘরের ছেলে, আমরা আমাদের মতনই ঘরের ছেলে। আমাদের বার্তাটা যেখানে পৌঁছে দিলে আমরা টাকাটা পাবো, আপনারা সেখানে পৌঁছে দিলে আপনারা আমাদের কাছে, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। এই নিয়ে আমরা 2বার ডিএমকে দিয়েছি 2বার, কিন্তু এটা নিয়ে 3বার। আজকে আমরা প্রতিজ্ঞা করে এসেছি, ডিএম ম্যাডাম যদি নিজে ডেপুটেশন নেন তাহলে আমরা দেবো, নাহলে দেবো না। পাশাপাশি এও বলে দিয়ে যাচ্ছি, যদি আজকের মধ্যে 1-2 মাসের মধ্যে আমাদের সমস্যার সমাধান না হয়, আমরা লাগাতার করব, যেখানে যাব সেখানেই দেখবো। এবং মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি কাজ বন্ধ করেছেন, উনি যেখানে যাবেন পশ্চিমবাংলা সেখানে ওনার পিছু পিছু আমরা ধাওয়া করব। পাশাপাশি রাজ্য সরকার কাজ করেছে, তাদেরকেও আমরা ছেড়ে কথা বলবো না, আমাদের টাকা পেতে হবে। আমরা আর অত্যাচার সহ্য করতে পারছি না। ইতিমধ্যে কয়েকটা বন্ধুকে দেখবেন আমরা ছবি দিয়েছি, কয়েকটা বন্ধুকে আমরা হারিয়েছি। পূর্বস্থলীর দেবাশিস দে, রাজেশ শর্মা, অতনু চ্যাটার্জি, এরকম অসহায় বহু ঠিকাদার। আজকে প্রশাসনের সহযোগিতায় আমরা আজকে যেটা করতে চাইনি, অবরোধ করা একটা আইনত অপরাধ, কিন্তু তবু আমরা বাধ্য হলাম। আজকে সংক্ষেপে কিছু একটা আইন লঙ্ঘন করলাম। যদি আমরা টাকা না পাই তো আগামী দিনে আমাদেরকে মরতেই হবে, অবরোধ করবো, জেলে থাকবো। আজকে কর্মসূচি ছিল আমাদেরকে ডিএমকে ডেপুটেশন এবং পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি। আমাদের মূলত উদ্দেশ্য যে আমরা 4 বছর আগে MGNRG প্রকল্পে কাজ করেছি, সে টাকা 4 বছর ধরে আমরা পাইনি। সে হকের পাওনা টাকাটা যাতে আমরা পাই, তার জন্যই আমাদের এই আগে আমরা বহুবার জানিয়েছি, আমাদের ডিএম থেকে, বিডিও থেকে, PNRD দপ্তর থেকে, কোনো দপ্তরে জানাতে আর বাকি করিনি। সমস্ত দপ্তরকে আমাদের হকের যে টাকা, সেই টাকার দাবি জানিয়ে আমরা আবেদন করেছি, কিন্তু কোনো রকম কোনো সুরাহা হয়নি। কিন্তু আমরা যারা ঠিকাদার, যারা এখানে উপস্থিত ছিলাম, প্রত্যেকেই কিন্তু এখনো সরকারের সমস্ত উন্নয়নের শরিক। আমরা সব জায়গায় এখনো উন্নয়নে সামিল হই, এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি। মূলত মূল দাবি হচ্ছে একটা, যে আমাদের 4 বছর আগে যে কাজ করেছি সেই পাওনা টাকা যেন অবিলম্বে দিয়ে দেওয়া হয়। 2 হচ্ছে যে 100 দিনের প্রকল্প, সেই প্রকল্প যেন পুনরায় শুরু করা হয়।
আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আজকে যে আমরা গার্জন গেট চত্বর অবরোধ করেছিলাম, আগামী দিন NH অবরোধ করতেও আমরা প্রস্তুত। কাজ করেছি, আমরা পঞ্চায়েতে অর্ডার করেছি, বিডিও সাহেবে অর্ডার করেছি, ডিএম এর অর্ডারে করেছি। আমরা টাকা চাইতে কেন লোকের সাথে ঝামেলা করতে যাব? আমরা জামার যারা প্রশাসন অর্ডার দিয়েছে আমরা তার দিকে ধরবো। এনার্জিতে টাকা দেয়নি, সেটা রাজ্য সরকার কেন্দ্র সরকারে, ওটা ওদের ব্যাপার। আমরা যার দিকে মন্ত্রী করেছি, আমরা যার দিয়ে ভোট দিয়ে মন্ত্রী করেছি, তিনারা দেখবেন। আমাদের বলেছিলেন যে আমরা এখন নেবো, কিন্তু উনি এখন অস্বীকার করছে। আমাদের জেলা শাসক যিনি আছেন উনি কোনোবারই কর্ণপাত করেন না। উনি এত বড় মানে মন্ত্রী হয়ে গেছেন, উনি এত বড় নেতা হয়েছেন, উনি আমাদের কথা কর্ণপাত করবেন। কেউ 60,000 আচ্ছা, কেউ বইয়ের গহনা বন্ধক রেখে, কেউ টাকা সুদে নিয়ে, কেউ জমি বেচে কাজ করেছে। আচ্ছা শুনুন, ডেপুটেশন না দেওয়া পর্যন্ত আমরা যাবো না। ডেপুটেশন দিতে কি বাধা দিয়েছে কেউ? কে দিয়েছে বাধা? কারা দিয়েছে? বাধা দিচ্ছে, ডিএম ম্যাডাম ডেপুটেশন নেবেন না। আমরা ডেপুটেশন না দিলে আমরা এখান থেকে বাড়ি যাবো না। দরকার হলে আমরা আবার রাস্তা অবরোধ করবো। আমাদের ওখানে জেলে বলুক। এইখানে কি এখন রাস্তা অবরোধ করেছেন? জেলা শাসকের কাছে জেলা শাসক। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।